দুবাইয়ে এখন সম্পূর্ণ নিরাপদে ভাইজান। আগে একটু সময় পেলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন সালমান খান। একা বের হয়ে পার্কে গিয়ে জগিং করতে যেতেন বলিউডের ভাইজান। এখন আর তার এই সুযোগ নেই। 24 ঘন্টা থাকতে হয় নিরাপত্তা বলয়ের মধ্যে। এর জন্য ঈদে মুক্তি পাওয়া নিজের সিনেমা কিসি কা ভাই কিসি কি জানের প্রচারও সেভাবে করতে পারেননি ভাইজান। বারবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকেই তার চারপাশে সতর্ক অবস্থানে থাকেন নিরাপত্তা কর্মীরা। গত 26 মার্চ ঢাকুর রাম নামে রাজস্থানের যোধপুরের লুনির বাসিন্দাকে গ্রেপ্তার করা হয় সালমান খানকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে। পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। ফোন কলের মাধ্যমে ভাইজানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা করা হয়েছিল। অভিযুক্ত তার হুমকি মেইলে উল্লেখ করেন যে সালমান খানের পরিণামও সিধু মুশিয়াওয়ালার মতোই হবে। 2022 সালের 29 মে পাঞ্জাবের গায়ক সিধু মুশিয়াওয়ালাকে গুলি করে খুন করা হয়। পাঞ্জাব সরকার তার নিরাপত্তায় যেদিনই কাটছাট করেছিল ঠিক তার পরদিনই ঘটে যায় এই ঘটনা। তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়, আর ঠিক তখনই মৃত্যুর কোলে ঢলে পড়েন সিধু। মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে 10 এপ্রিল মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে হুমকি ফোন আসে। সে ফোন করে তিনি নিজের পরিচয় দেন রকি ভাই নামে। বাসস্থান জানান রাজস্থানের যোধপুর। তিনি নিজের পরিচয় দেন গোরক্ষক হিসেবে। তিনি সালমান খানকে 30 এপ্রিল সরিয়ে দেবেন বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এবারে প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের ভাইজান। সম্প্রতি একটি শোয়ে এসে ভাইজান বলেন, আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়। আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে, ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আমার মনে হয় দুবাইয়ে আমি সম্পূর্ণ নিরাপদ। ভারতের মধ্যে কিছু সমস্যা আছে। দুবাইয়ে আমি নিশ্চিন্তে যেখানে সেখানে ঘুরতে পারি। ইদানিং আমার সঙ্গে এত বন্দুক ঘোরে যে আমারই মাঝে মাঝে ভয় লাগে। একের পর এক হুমকি পাওয়ার পর সালমান খানের জন্য Y+ ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করে মুম্বাই পুলিশ। লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের থেকে হুমকির চিঠি পাওয়ার পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল ভাইজানের জন্য। এর আগে একাধিকবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। লাগাতার হত্যার হুমকি পেয়ে নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করতে একটি বুলেট প্রুফ গাড়িও কেনেন তিনি। তবে এবার আর ভারতে নয়, নিজের নিরাপত্তার কথা ভেবে দুবাইয়ে পাড়ি জমান ভাইজান। জিয়াউল ইসলাম, মহাজন IT।